আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব। একই ব্র্যান্ডের বাইক, কেউ মাইলেজ পাচ্ছে 45, আবার কেউ পাচ্ছে 25। হিউজ পরিমাণ একটা ডিফারেন্স। কেন হয়, কারণটা কি থাকতে পারে এর পিছনে, আজকে আপনাদের সাথে সে বিষয়টাই ক্লিয়ার করব। ব্র্যান্ডের বাইক কেন আপনি মাইলেজ এত ডিফারেন্স পাচ্ছেন? এটা কি বাইকের কোনো প্রবলেম? না, এটা বাইকেরও কোনো প্রবলেম না, ম্যানুফ্যাকচারিংও কোনো প্রবলেম না। এটা সম্পূর্ণটা নির্ভর করে একজন রাইডারের দক্ষতার উপর। একজন রাইডার কিভাবে বাইকটা রাইড করতেছে তার উপর নির্ভর করতেছে। আর কিছু বিষয় আছে বাইকের উপর। দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে খোলামেলা আলোচনা করব। বাইকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আগে বলি। বাইকের বিষয়গুলোর মধ্যে আপনি ম্যানুফ্যাকচার থেকে যে টায়ার প্রেশারের কথা বলা হয়েছে আপনাকে, আপনি সেই টায়ার প্রেশারটা বাইকে সবসময় মেনটেন করার চেষ্টা করেন। আশা করা যায় আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। আর আরেকটা বিষয়, আপনার যে চেন সেটটার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, চেন পকেটের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, এই বিষয়টা আপনি মাঝে মধ্যে একটু চেক দেওয়াবেন। এই গেল দুইটা বিষয়। আরেকটা বিষয়, মেজর একটা বিষয়, যেটা বাইকের অক্সিজেন, যেটা দিয়ে আর কি বাইকে প্রবেশ করে, অক্সিজেন মানে এয়ার ফিল্টার আপনি টাইম মতো রিপ্লেস করতেছেন কি না, এটাও কিন্তু একটা বিষয় বাইকের মাইলেজ কম বেশি করার জন্য। এছাড়াও আরও টুকটাক অনেক বিষয় আছে, ওগুলো নাইলে নাই বললাম। এই দুই তিনটা বিষয় প্রধান বিষয়, এগুলোর কথাই বললাম। আর রাইডিংয়ের কৌশলের কথায় যদি আমি আসি, রাইডিং কৌশলের কারণে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন, সেটা আপনাদেরকে এই যে 4 নাম্বার গিয়ারে আমার আরপিএম কত আছে দেখেন, 4 থেকে 4,000 মতো আরপিএম 50 গতি আছে। আমি কিন্তু 4 নাম্বার গিয়ারে চাইলে বাইকটা এই যে 6,000 7,000 আরপিএমও আমি বাইকটা রাইড করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমার বাইকটা চলতেছে, কোনো প্রবলেম নাই, বাইক স্মুথলি চলতেছে। কিন্তু এই যে 4 নাম্বার গিয়ারে আপনি 7,000 আরপিএম দিয়ে রাখছেন, হাই আরপিএমে বাইকটা রাইড করতেছেন। আপনি যদি 4 নাম্বার গিয়ারে না দিয়ে এই জায়গায় যদি 5 নাম্বার গিয়ার দিতেন, এই যে দেখেন 5 নাম্বার গিয়ার দিছি, ধাপ করে দেখেন আরপিএমটা 1000 কমে গেছে। আরপিএম মানে তো আপনারা বুঝেন রেভলিউশন পার মিনিট অথবা রোটেশন পার মিনিট। আপনার ইঞ্জিনটা প্রতি মিনিটে কতবার রোটেট করতেছে, এটা হলো আরপিএম। আপনি যদি হাই আরপিএমে বাইকটা রাইড করে অভ্যস্ত হন সবসময়, তাইলে কিন্তু আপনি বাইক থেকে ভালো পরিমাণে একটা মাইলেজ কম পাবেন। এই জন্য বলছি যে বাইকারের রাইডিং কৌশলের উপর অনেক সময় আপনার বাইক থেকে আপনি মাইলেজ কেমন পাবেন এটা অনেকটা নির্ভর করে। আপনি যদি সবসময় হাই থ্রোটল মানে ইঞ্জিনের সাউন্ড, সাইলেন্সার দিয়ে যে হাই থ্রোটল দিলে সাইলেন্সার থেকে একটা বুম বুম শব্দ আসে, এভাবে বাইক রাইড করে অভ্যস্ত হন। কিংবা সবসময় হাই আরপিএমে 5 নাম্বার গিয়ারে যে আমি এখন 4,000 আরপিএমে বাইকটা রাখছি, এটা কি ইকোনমি রাইড বলে? মানে আমি সর্বোচ্চ গিয়ারে আমি একটা সর্বনিম্ন গতিতে মানে 4 থেকে 5,000 আরপিএমের মধ্যে রাখি আমি বাইকটা রাইড করতেছি, এটা হলো ইকোনমি রাইড। আপনি কিন্তু 5 নাম্বার গিয়ারে চাইলে 7,000 8,000 আরপিএমও বাইকটা রাইড করতে পারবেন। হাইওয়ের ক্ষেত্রটা বিষয়, হাইওয়েতে রাইড করবেন যখন, তখন বিষয়টা আলাদা। বাট আপনি যখন রেগুলার লাইফে প্রতিদিন তো আর আপনি হাইওয়েতে রাইড করবেন না। হাইওয়ে রাইড করলে একটু হাই আরপিএমে রাইড করতে হয়, একটু উচ্চ গতি নিয়ে রাইড করতে হয়, এটা ঠিক আছে। বাট আপনি যখন রেগুলার লাইফে বাইকটা রাইড করবেন, তখন আপনি হাই আরপিএম না দিতে চেষ্টা করবেন বাইকে। আপনি গিয়ার রেশিও অনুযায়ী বাইকের গিয়ারটা চেঞ্জ করে ফেলেন। রেশিও মানে কি, আপনার যখন বাইকের গতি 10 থেকে 15 যাবে, আপনি তখন সেকেন্ড গিয়ারে দিয়ে দেন। 20 থেকে 25-এ যখন যাবে বাইকের গতি, তখন আপনি থার্ড গিয়ারে দিয়ে দেন। তখন দেখবেন আপনার বাইকের আরপিএমটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, 3 থেকে 4,000 আরপিএমের মধ্যে আছে। আপনি যদি বাইকের 1 নাম্বার গিয়ারে আপনি 25-এ বাইকটা রাইড করেন, 2 নাম্বার গিয়ারে 40-এ রাইড করেন, সবসময় হাই থ্রোটল দিয়ে হাই আরপিএম দিয়ে বাইকটা রাইড করেন, আপনি কিন্তু ডেফিনেটলি বাইক থেকে অনেক কম মাইলেজ পাবেন। যারা পায় 40, আপনি পাবেন 30। তাইলে বিষয়টা কী দাঁড়ালো, আপনার পকেট থেকে অনেক টাকা লস হয়ে গেল। তো এইভাবে বাইক রাইড করবেন না, ইকোনমি রাইড করার চেষ্টা করেন, হাই আরপিএম দিয়ে রাইড করবেন না। সর্বোচ্চ গিয়ারে সর্বনিম্ন গতি ইকোনমি রাইডে আপনি বাইকটা রাইড করেন, আপনি বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভিডিওটা এ পর্যন্তই। আশা করি বাইক থেকে আপনি কেন মাইলেজ কম পাচ্ছেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ওকে, আল্লাহ হাফেজ।